বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রিপন হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক, প্রতিষ্ঠান উচ্চ বিদ্যালয় কুমিল্লা। আমি আজকে তোমাদের সামনে হিসাব বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের আর্থিক বিবরণী চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করব। তোমরা তোমাদের বইয়ের অনুশীলনীর 2 নম্বর সৃজনশীলটা খুলে ক্যালকুলেটর এবং খাতা কলম সামনে রাখো, স্কেল এগুলি সামনে রেখে বসো। আমি সমস্যাটার সমাধান করে দেব, তোমরা সেগুলো বুঝে বুঝে আবার সমাধান করবে। আমি প্রথমেই সৃজনশীল প্রশ্নটা একটু পড়ছি, তারপর সমাধানটা আলোচনা করব এবং বোর্ডে উপস্থাপন করব। বলা আছে এখানে একটা রেয়া মিল দেওয়া আছে, রিমঝিম এন্টারপ্রাইজের 2017 সালের 31 ডিসেম্বর একটা রেয়া মিল দেওয়া আছে। এই রেয়া মিল থেকে বলছে কিছু সমন্বয় দেওয়া আছে। সমন্বয়ের মধ্যে আছে সমাপনী মজুত পণ্যের ক্রয়মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি। তাইলে সমাপনী হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নিয়ম অনুযায়ী সমাপনী মজুত পণ্যের যেটা কম মূল্য সেটাই লিপিবদ্ধ করা হয়। তারপর আছে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকা মনিহারি অন্তর্ভুক্ত আছে। প্রারম্ভিক মজুত পণ্য যেটা সেটার মধ্যে 500 টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে, তাহলে মনিহারিটা এটা বাদ দিতে হবে। সম্ভাব্য ক্রেতাদের মধ্যে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, যেটা বিজ্ঞাপনের অন্তর্ভুক্ত হবে। পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া আছে, পক্ষান্তরে শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। কয়ে বলছে উপযুক্ত তথ্য হইতে নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ক্ষয় বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এবং গয়ে মোট মুনাফা দেওয়া আছে, এখান থেকে বিশদায় বিবরণীর মাধ্যমে নেট মুনাফা বের করতে হবে। প্রথমে আমরা কয়ের অংশ করব। উপযুক্ত তথ্য হতে নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। নেট বিক্রয় সৃজনশীল দিয়ে নেট বিক্রয়, তাহলে আমরা একটা ছক করে নেই। বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা, এবার প্রথম যেহেতু নেট বিক্রয় বের করতে বলছে, বিক্রয়ের সাথে যে সম্পর্কিত লেনদেনগুলি এখানে আসবে, বিক্রয়ের সাথে সম্পৃক্ত লেনদেনগুলি এখানে আসবে। বিক্রয় প্রথমেই আমরা দেখি বিক্রয় কত আছে। বিক্রয় আছে তোমার 4,20,000 টাকা। টাকা। তারপর ফেরত দেওয়া আছে, দেখো ফেরত লেখা আছে। ফেরত দুই দিকে দেওয়া আছে, ডেবিট দিকে দেওয়া আছে 12,000 টাকা, ক্রেডিট দিকে দেওয়া আছে 5,000 টাকা। আমরা জানি বিক্রয় ক্রেডিট দিকে বসে এবং বিক্রয় ফেরত বসে র্যামেলের ডেবিট দিকে, তাহলে র্যামেলের ডেবিট দিকে টাকাটা বাদ যাবে। ফেরত কত বাদ যাবে? 12,000 টাকা বাদ যাবে, মাইনাস বিক্রয় ফেরত 12,000 টাকা। তাহলে 20,000 থেকে 12,000 চলে গেলে থাকবে কত? 8,000। 4,08,000 টাকা। এটাই কয়ের উত্তর, এটাই। অর্থাৎ বিক্রয়ের সাথে যেগুলির সম্পর্ক আছে সেগুলোর সমাধান করতে হবে। অর্থাৎ বিক্রয়ের সাথে যদি তোমার ফেরত থাকে, ফেরত মাইনাস করলাম। আবার যদি বিক্রয়ের উপর বাটা থাকতো সেটাও মাইনাস হতো। আবার যদি অলিখিত বিক্রয় থাকতো সেটা প্লাস করা লাগতো। তাহলে এবার আমরা ক্ষয়ের অংশ করব। ক্ষয়ের অংশে বলা আছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে আমরা ছকটা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করবো আমরা। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে ছক আমরা যেটা আছে
এটা ইয়ে করে আমরা টাকার অঙ্ক 3টা দিব। টাকা থাকবে কয়টা? 3টা। একটা অংশ বাড়ায় তুলতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। তাইলে এখানে তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমেই আসবে কি? প্রথমে আসবে তোমার প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে বলা আছে, সমন্বয় দেওয়া আছে। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কি একটা সমন্বয় বলা আছে। সমন্বয় কি বলা আছে? প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে এই 500 টাকা কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য আমরা দ্বিতীয় ঘরে লিখবো টাকাটা। প্রারম্ভিক মজুত পণ্য আছে কত? 30,000 টাকা মাইনাস মনিহারি। মনিহারি আছে 500 টাকা। 29,500। এরপর আসবে কি? ক্রয়। ক্রয়ের সাথে যদি ফেরত থাকে ফেরত মাইনাস হবে। ক্রয়ের উপর বার্তা থাকলে মাইনাস হবে। পণ্য উত্তোলন থাকলে মাইনাস হবে। বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে মাইনাস হবে। তারপর অলিখিত ক্রয় থাকলে যোগ হবে। ক্রয় ক্রয় তাহলে ক্রয়ের পরিমাণ আছে কত? ক্রয়ের পরিমাণ দেওয়া আছে 2,90,000। 2,90,000 থেকে মাইনাস হবে আমাদের ফেরত। ফেরত মাইনাস হবে কত? 5,000 টাকা। মার্কেটটাতে তো তালিকা হয়ে গেছে। দুই 2,90,000। এই 2,90,000 থেকে মাইনাস হবে তোমার ফেরত, মাইনাস হবে 5,000 টাকা। মাইনাস ফেরত, ফেরত আছে 5,000 টাকা। এখানে মাইনাস করবো এটা 2,85,000 টাকা। তারপরে আছে কি? তারপরে আছে বিনামূল্যে পণ্য বিতরণ আছে। বাদ বিনামূল্যে পণ্য বিতরণ আছে কত? 6,000 টাকা। এবার মাইনাস হবে বিনামূল্যে পণ্য বিতরণ। মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ আছে কত টাকা? 6,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ 6,000 টাকা। মাইনাস করলে কত থাকে? 0,0,0,0 নইলে হাতে আছে 1 7, 2,79,000 টাকা। এরপর আসবে তোমার আন্তঃপরিবহন আছে। আন্তঃপরিবহনের সাথে বকেয়া পরিবহন আছে। আন্তঃপরিবহন এটার সাথে বকেয়া আছে, যোগ বকেয়া।
আন্তঃপরিবহন আছে কত টাকা? আন্তঃপরিবহন ৬,০০০, বকেয়া আছে। আন্তঃপরিবহন ৬,০০০, বকেয়া আছে ৩,০০০। ৬,০০০ সাথে ৩,০০০ যোগ করলে ৬,০০০ হলো ৩,০০০, ৯,০০০ টাকা। তারপরে আসবে তোমার আমদানি শুল্ক আছে ৫,০০০, এর থেকে আবার অগ্রিম দেওয়া আছে ১,০০০ টাকা। আমদানি শুল্ক ৫,০০০ মাইনাস অগ্রিম ১,০০০। অগ্রিম আছে ১,০০০, তাহলে হবে ৪,০০০। এবার যদি আমরা এটা যোগ করে ফেলি ০৫ 9 18 সালে 19 22 22 হলো 9 31 1 হাতে আছে 3 7 3 10 8 দিয়ে 12 2 হাতে আছে 1 3,21,500। এবার এটা থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলেই আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো মাইনাস সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যের মূল্য কত টাকা? 40,০০০ টাকা। তাহলে বিয়োগ করলে থাকবে কত? 5 1 2,81,500 টাকা। এইটাই হলো বিক্রিত পণ্যের ব্যয়। আমরা বাকি অংশটা আগামী ক্লাসে করব। আজকে এ পর্যন্তই। তোমরা এই করোনার মধ্যে ঘরের বাইরে যাবে না, সবাই বাসায় অবস্থান করবে, পড়াশোনা মনোযোগ দিয়ে করবে, আর মা বাবার কথা মতো চলবে। পড়াশোনাগুলো বাসায় শেষ করতে হবে, যেহেতু তোমাদের স্কুলে ক্লাস হচ্ছে না। এই অল্প ক্লাসে তোমরা শেষ করতে পারবে না। বাসায় কোনো টিচারের মাধ্যমে বা যে কোনো প্রক্রিয়ায় তোমাদের পড়াশোনা শেষ করে ফেলতে হবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করি আজকে আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।